প্রতি বছর একটি রাত আসে যে রাতকে বলা হয় ক্ষমার রাত, ভাগ্য নির্ধারণের রাত, নাজাতের রাত। হ্যাঁ, আমি বলছি শবে বরাত সম্পর্কে। অনেকে এই রাতের ইবাদত করেন, কিন্তু অনেকেই জানেন না শবে বরাতের রোজার গুরুত্ব কি, রোজা রাখার সঠিক নিয়ম কি, এই দিনে করণীয় ও বর্জনীয় কি। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব শবে বরাতের রোজার ফজিলত, নিয়ম ও আমল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি আপনার দুনিয়া ও আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ। শবে বরাত শব্দটি ফার্সি। শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। এই রাতটি হল শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, অর্থাৎ ১৫ শাবানের রাত। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা আসমানে দুনিয়াতে নেমে আসেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। এই রাতে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। শবে বরাতের রাতে ইবাদতের পাশাপাশি এর পরদিন রোজা রাখা মুস্তাহাব। হাদিসে বর্ণিত, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি কোনো মাসের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো বেশি রোজা রাখতে দেখিনি। এ থেকে বোঝা যায় ১৫ শাবানের রোজা একটি নফল কিন্তু অত্যন্ত ফজিলাতপূর্ণ রোজা। শবে বরাতের রোজা হল নফল রোজা, তাই নিয়ম খুব সহজ। ১. নিয়ত। রোজার নিয়ত করতে হবে রাত থেকে অথবা সুবহে সাদিকের আগে। নিয়তের ভাষা হতে পারে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শাবান মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। ২. সেহরি। সেহরি খাওয়া সুন্নাহ, অল্প হলেও সেহরি খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরিতে বরকত রয়েছে। ৩. রোজা ভাঙার নিয়ম। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবেন। খেজুর বা পানি দিয়ে ইফতার করা সুন্নাহ। ৪. রোজা অবস্থায় করণীয়। মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, গীবত, ঝগড়া পরিহার করা, বেশি বেশি জিকির ও দরুদ পড়া। এই রোজার ফজিলত অপরিসীম। ১. গুনাহ মাফের মাধ্যম। ২. আল্লাহর নৈকট্য লাভ। ৩. দোয়া কবুলের সম্ভাবনা। ৪. নফসের পরিশুদ্ধি। রোজা আমাদের ধৈর্য শেখায়, তাকুয়া বৃদ্ধি করে। আল্লাহ বলেন, রোজা তোমাদের ওপর ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকুয়া অর্জন করো। যখন এই রোজা শবে বরাতের মতো মহান রাতের সাথে যুক্ত হয়, তখন এর মর্যাদা আরও বেড়ে যায়। এই রাতে কিছু আমল করলে আল্লাহর রহমত লাভ করা যায়। ১. নফল নামাজ। ২ রাকাত, ৪ রাকাত বা বেশি, নিজের সামর্থ্য অনুযায়ী। ২. তওবা ও ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়ুন। ৩. কোরআন তিলাওয়াত, অল্প হলেও মনোযোগ দিয়ে। ৪. দোয়া, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য। ৫. মৃতদের জন্য দোয়া, কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করুন। শবে বরাতে কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। ১. আতশবাজি, বাজি ফোটানো। ২. গান বাজনা। ৩. অনৈসলামিক অনুষ্ঠান। ৪. কবর পূজা বা বিদাত। ৫. নির্দিষ্ট নিয়ত বাধ্যতামূলক মনে করা। ইবাদত হবে সুন্নার আলোকে, শান্তভাবে। শবে বরাত আমাদের শেখায়, ১. আল্লাহ ক্ষমাশীল। ২. গুনাহ থেকে ফিরে আসার সুযোগ আছে। ৩. মৃত্যু আসার আগে তওবা জরুরি। হয়তো এটাই আমাদের জীবনের শেষ শবে বরাত, তাই এই রাত ও এর রোজাকে হালকাভাবে নেবেন না। ইয়া আল্লাহ, এই শবে বরাতে আমাদের সব গুনাহ মাফ করে দিন। আমাদের রোজা কবুল করুন, আমাদের আমল কবুল করুন। যদি ভিডিওটি উপকারে আসে, ১. একটি লাইক দিন। ২. একটি দরুদ কমেন্ট করুন। ৩. চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সব্বাইকে নাজাত দান করুন। আমিন।